আসসালামু আলাইকুম। যে আমি হচ্ছে হুন্ডা এক্স ব্লেড ইউজার। এটা হচ্ছে হুন্ডার নতুন মডেল, সেটা হচ্ছে হুন্ডা এক্স ব্লেড এফআই এবিএস। তো সবার উদ্দেশ্যে কিংবা সবার উপকার্থে এটার কিছু, এই বাইকটা যারা কিনবেন এইটার কিছু ভালো সাইট আপনাদের মাঝে আলোচনা করব। এক নাম্বার পয়েন্টটা হচ্ছে এটার, এই বাইকের সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে এই বাইকের মাইলেজ। এই বাইকের মাইলেজ খুব ভালো, এবং যারা বাইক কিনবেন, যাদের মাইলেজ দরকার, তারা নির্দ্বিধায় এই বাইকটা কিনতে পারবেন মাইলেজ হিসেবে। যেমন আমি এই বাইকটা নতুন কিনছি, এখন আমার বেকিং পিরিয়ড চলতেছে। এই বাইকটার হচ্ছে বেকিং পিরিয়ড চলতেছে, তো আমি বেকিং পিরিয়ডে মাইলেজ পাচ্ছি হচ্ছে 47-48। যদিও আমি 50 50 কিংবা 60-এর উপরে এই পর্যন্ত স্পিড তুলি নাই, কিংবা আমি তুলি না। এই কারণেই আমি হয়তো 50 মানে 47 থেকে 50-এর ভিতরে মাইলেজটা পাচ্ছি। আশা করি যারা ইউজার আছে তারাই, ম্যাক্সিমামই ইউজাররাই এই বাইকটা মাইলেজ বেশি পাচ্ছে। আর একটা ভালো দিক এই বাইকের হচ্ছে এফআই আছে। এফআই ইঞ্জিনের কারণেই এটার মাইলেজটা একটু বেশি দেয়। 2 নম্বর ভালো দিক এটা হচ্ছে ফ্যামিলি রাইড, অর্থাৎ যারা চাকরিজীবী আছেন তারা এই বাইকটা নিতে পারেন হচ্ছে ফ্যামিলি রাইডের জন্য। দেখেন, এই অন্য অন্য বাইকের এরকম প্রশস্ত সিট আছে কিনা আমার জানা নাই, তবে এই বাইকটার সিট অনেকটাই প্রসারিত, যার কারণে আপনি অনায়াসে 3 জন রাইড করতে পারবেন। আর আপনি যদি ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন, ফ্যামিলি ম্যান হয়ে থাকেন, তো আপনার বউ এবং আপনার বাচ্চা বেবি এবং আপনি অনায়াসে চলতে পারবেন। 2 নাম্বার ভালো দিক হচ্ছে এই বাইকটার আগের বাইকের চাইতে এটার ভালো একটা দিক দিছে, সেটা হচ্ছে এবিএস। এবিএস থাকার কারণে আপনি এই কন্ট্রোলের দিক থেকে ভালো পাচ্ছেন। যদিও এটার চাকা অনেকটা চিকন, 80 সেকশনের চাকা দেওয়া হয়েছে, তারপরেও এটার ব্রেকিং সিস্টেম আপনাকে হতাশ করবে না। আর একটা ভালো দিক হচ্ছে এই বাইকে নতুন আর একটা মানে অ্যাড করছে, সেটা হচ্ছে এই সেন্সর স্ট্যান্ড। এই সেন্সরটা এটা অ্যাড করছে। এই স্ট্যান্ড করা অবস্থায় আপনি কখনোই এটাই করতে পারবেন না, মানে চালু করতে পারবেন না। এটা সেন্সর, মানে এটা এমন একটা সেন্সর দিছে যেটার কারণে আপনি যদি অনও করেন সেক্ষেত্রে বাইক চালু হবে না। এটা একটা ভালো দিক। আর একটা ভালো দিক হচ্ছে এই বাইকের হচ্ছে সাউন্ড, খুবই স্মুথ একটা সাউন্ড। এই বাইকটা যখন আপনি রাইড করবেন তখন সাউন্ড খুব ভালো লাগবে একদম। এই আসো হৃদয়, আসো। এই বাইকটার যে সাউন্ডটা আছেন ভালো বললাম, এটা আপনি শুনলেই বুঝতে পারবেন এই বাইকটার সাউন্ডটা কি কতটা ভালো। দাঁড়ান, আপনি সাউন্ডটা শোনাইতেছে। আমি অন করলাম, অন করার পরে দেখেন সাউন্ডটা একটু শোনাও। দেখছেন সাউন্ডটা কি সুন্দর, এক্সাস্ট সাউন্ডটা খুবই সুন্দর। আচ্ছা, তো এখন স্টপ কর। এখন এতক্ষণ আপনাদের শোনাইলাম হচ্ছে ভালো দিক, এখন খারাপ দিক। 1 নম্বর এই বাইকের খারাপ দিক হচ্ছে গিয়ার ফেসে যায়। আপনি যখন 4-এর থেকে কিংবা 5 গিয়ার থেকে যখন আপনি 4 গিয়ারে আনবেন, অলরেডি ওখানে চিহ্ন থাকার কথা, যে 4 থাকার কথা গিয়ার ইন্ডিকেটরে, ওই চিহ্নই থাকবে না। এবং পর্যাপ্ত পরিমাণে এখানে আমি 500 কিলো চালানোর পরে যা বুঝলাম, অনেক মানে গিয়ার সমস্যা। এই বাইকের মেন সমস্যা হচ্ছে গিয়ার সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে এই বাইকটা মোটামুটি কানা বললেও মানে ভুল হবে না, বাইকটা মোটামুটি কানা বলতে পারেন, একদম রাত কানা। মানে এটা মানে এটার লাইটের যে আলো একদম কম, মানে লাইট সেন আপনার আছে এটা মনেই হবে না, একদম লাইটের আলো খুবই কম। আর একটা খারাপ দিক আমি পাচ্ছি, সেটা হচ্ছে এখন ইঞ্জিন মোটামুটি গরম হচ্ছে, যদিও এটা বেকিং পিরিয়ড, এটা খারাপ দিক বলা যাবে না। তারপরে খারাপ দিক হচ্ছে এটাতে 80 সেকশনের টায়ার ব্যবহার করছে। এটা যদি 90 কিংবা 100 সেকশনের টায়ারটা দিত ভালো হতো, যদিও তখন মাইলেজটা ড্রপ করতো। আর একটা হচ্ছে এটার যে সাসপেনশনটা দিছে, এই সাসপেনশনটা দেওয়ার কারণে বাইকটার লুক অনেকটা মানে চেঞ্জ হয়ে গেছে আর কি। এটাই খারাপ দিক দেখলাম। বাইকের খারাপ দিক ওই রকম বেশি কিছু নাই, ওই 2-3টাই খারাপ দিক। ওকে, আপনারা, আমি নতুন ভিডিও করতেছি তো এই ক্ষেত্রে ভুল হতেই পারে, সমস্যা নাই।
তো আমি চেষ্টা করতেছি আপনাদের মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের মধ্যে শেয়ার করা। ওকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।